একবার আল্লাহ ডাক দিলে নাকি হাজার কোটি আর তুমি বলো ডিবি হারুনে মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। মেরেই যখন ফেলবি তাহলে ভাত খাওয়ালি কেন? মানুষ এতটা নৃশংসভাবে কি করে একটা মানুষকে মারতে পারে তা এই তোফাজ্জল ভাইরে না দেখলে বুঝতে পারতাম না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত সমাজের ভাই বন্ধুরা, তোমরা যে খেলাটা দেখাইলে না, তা শিক্ষার উপরে মানুষের আর কোনো জায়গা থাকলো না। এক কথায় যে কি বলবো, ভাষায় হারাই গেছে। মানুষ এতটা নিচে কিভাবে নামতে পারে? একটা মানুষে কুত্তা বিলাইরে মানুষ এমন ভয় পিটায় না। এই যে তোফাজ্জল ভাইরে মানসু একটা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, তার জীবনের উপর দিয়ে যে কী বয়ে গেছে সে সম্পর্কে যদি কোনো ধারণা থাকতো তাইলে এমনটা আমার মনে হয় তোমরা করতে পারতে না। আর সে না, কোনো সাধারণ মানুষের পক্ষে কখনো এমনটা অমানবিক নির্যাতন কেউ কাউরে করতে পারে না। দেশে আইন আদালত আছে, সেখানে দিয়ে দিতে পারতে। আর সে তো চোর না, তারে তোমরা চোর বানিয়েছো। সে চুরি সাব্যস্ত করছো, সে চোরের তার কাছে কোনো প্রমাণও পাওনি, তারপরেও এভাবে তাকে তোমরা নৃশংসভাবে যেভাবে হত্যা করছো, এইটা কিন্তু মোটেও ঠিক করো নাই। তো যাই হোক, দেশ ও জাতির কাছে বলতে চাই, এই তোফাজ্জল ভাই একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। সে তার বাবাকে হারায়, মাকে হারায়, ভাইকে হারায়, তার গার্লফ্রেন্ড হারায়, সে একেবারে ভারসাম্য হারায় ফেলছে। তাকে যেভাবে তোমরা নৃশংসভাবে মারছো, আর যেন বাংলাদেশের কোথাও এমন ঘটনা না ঘটে। সবাই এই ব্যাপারে একটু সচেতন হই, নাইলে হাজারো এরকম দোষ না করা মানুষ অবিচারে মরে যাবে। সো সবার কাছে রিকোয়েস্ট, জুম্মার নামাজ শেষ করে আসলাম, সবাই তার জন্য দোয়া করবেন, আর সে যেন জান্নাত নসিব করুক আল্লাহ তার, আমিন। আর সবাই ভাই হলো নাজিরপুরের থানার সচেতন হন, নাইলে সামনে কিন্তু আরো বড় বিপদ আছে। এই শিক্ষিত সমাজ বলে সবাই তাই না, অনেকেই আছে যারা মোটামুটি ভালো লোকের, ভালো ভালো মানের মানুষ। কারণ সব শিক্ষিতরাই যে খারাপ হয় তা না, কিছু নামধারী শিক্ষিত শয়তান ব্যক্তিদের কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানের আজকে এই অবস্থা। তো যাই হোক, তোফাজ্জল ভাইয়ের জন্য দোয়া করবেন। সে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছিল, তাকে চোর ভেবে পিটিয়ে মারা হয়েছে। যাই হোক, এতে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হয় যারা এই কাজের সাথে লিপ্ত ছিল। আর ভবিষ্যতে যাতে এমন কাজ না ঘটে, সবার কাছে এই আহ্বান রইল। আল্লাহ হাফেজ।